এই যে গ্রামের পুকুরে হাঁস কিভাবে করতেছে, জল দিয়ে স্নান করতেছে। পুকুরটা তোমাকে এটা কার মধ্যে করতাম, পুকুরটার ভিতরে সব এই কিনে নেব আমাদের কোনো বড় অসুবিধা না, ঠিক আছে 2 ঘন্টা বাগানে ঢুকতেছি। এগুলি কি কাঁচাই না? দেখা হইতো কলই শাক, এগুলি হচ্ছে কলই শাক। আমাদের দেশে এগুলিকে কলই শাক বলে। টমেটো গাছ, আমার এক দাদুদের টমেটো গাছ। এই যে কত বড় বড় টমেটো। দাদু একটা ছিড়বো টমেটো? এই যে পাকা আছে, পাকা কই? এই যে এখানে একটা শুরু করছো না, এখানে একটা পাকা টমেটো আছে। দাদুরে বলে আমি ছিটতেছি। এই যে টমেটোটা দেখাও, একটু টমেটোটা দেখাও। এই যে এগুলি শাক, এটা টমেটো। এটা দেবো কাকা? ওই পাশে ওই পাশে ঢুকে পড়লাম। এই লাউটা দেবো, জুম করো। 100 টাকা কিনে গেছি হয় না করতেছো? এই যে কেটে ফেললাম। এই যে লাউটা কেটে নিয়ে আসলাম। কয়েকটা হয়েছে, ধরবো। ধরো ধরো ধরো, এই দেখো কত বড় লাউ। ধরো, আরেকটা লাউ নেবো আমরা। একটা লাউ নিছি, আরেকটা লাউ নেবো। আমি কেটে নিচ্ছি। কাটতে পারতেছি না, এত ওজন যে আমি লাউটা বেরই করতে পারতেছি না। এই যে দেখেন কত সুন্দর লাউ। এই যে কটা টমেটো নিচ্ছি দাদুকে বলে। এই যে টমেটো একটু পাকা পাকা, কাঁচা কাঁচা টমেটো। এই যে কতগুলো টমেটো। আমরা বাগানে ঢুকছিলাম, বাগান থেকে এই যে টমেটো নিয়ে নিলাম। বাগানে অনেক কলা গাছ ছিল, অনেক রকমের ফল গাছ ছিল, সবজি গাছ ছিল। তো আমরা এখান থেকে 2টা লাউ নিলাম আর টমেটো নিলাম। গ্রামে আসলে কি পরিমাণ যে ভালো লাগে, এই জিনিসগুলো খুব এনজয় করি আমি গ্রামে আসলে। এই যে সাইডের এটা দেখো, ওইদিকে কি সুন্দর লোকজন কাজ করতেছে, ভিউটা দেখছো? এই যে চীনা হাঁসগুলি খাবার খাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। ওই যে আরো 2টা বসে আছে। আসলে গ্রামীণ পরিবেশটাই একটু অন্যরকম, অস্থির। গ্রামে আসলে মনে হয় যে স্বস্তিতে একটু নিঃশ্বাস নিতে পারি।